এরই মধ্যে পশ্চিমা ভিত কাঁপিয়ে দিয়েছে ব্রিক্স। বেচারা ট্রাম্প তো বলেই বসেছেন, ডলারকে দুর্বল করার চেষ্টা করলে ব্রিক্স দেশগুলোর উপর উচ্চ শুল্ক আরোপ করা হবে। যদিও ট্রাম্পের কথাকে থোড়াই কেয়ার করছে আরও ৩২ দেশ ব্রিক্সে যোগ দেওয়ার জন্য রীতিমতো মুখিয়ে আছে। গেল জানুয়ারিতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫ দেশের সঙ্গে মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়ার যোগ দেওয়ার কথা জানা গেছে গণমাধ্যমের বরাতে। সবশেষ জুলাইয়ে যোগ দিয়েছে সৌদি আরবও। পশ্চিমাদের চোখ রাঙানির মধ্যেও বেলারুশ, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান সহ ১৩টি দেশ এখন ব্রিক্সের সহযোগী দেশ হিসেবে কাজ করছে। আরও ২৩টি দেশ এতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে ফেলেছে। শোনা যাচ্ছে ডলার নির্ভরতা কমানো, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি থেকে বিকল্প অর্থায়ন এই দেশগুলোর ব্রিক্সের বিষয়ে আগ্রহের মূল কারণ। সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত ১৭তম BRICS সম্মেলনে ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রার উপর আলোচনায় মিলেছে উল্লেখযোগ্য অগ্রগতি। নির্দিষ্ট তারিখ জানা না গেলেও BRICS পে নামের একটি যৌথ ডিজিটাল পেমেন্ট সিস্টেম তৈরির কাজ নাকি প্রায় শেষের পথে, এমন কানাঘুষাও চলছে। গত ৪ এপ্রিল সব আমদানির উপর ১০% শুল্ক জুড়ে দেন ট্রাম্প। পরদিন থেকে কার্যকর হয় সেই শুল্ক। এরও ২ মাস পর ৬ থেকে ৭ জুলাই ২ দিন চলে ব্রিক্স সম্মেলন। বলা নাই কওয়া নাই, সম্মেলনের দ্বিতীয় দিন ৭ জুলাই হঠাৎ করে ট্রাম্প ঘোষণা দিয়ে বসেন, আমেরিকার বিপক্ষে কিছু করলে বাড়তি ১০% শুল্ক বসবে ব্রিক্স দেশগুলোর উপর। সেই মোতাবেক গত ৯ জুলাই ব্রাজিলের উপর ৫০% শুল্ক আরোপ করেন। ভারতের উপরও ২ দফায় মোট ৫০% শুল্ক আরোপ করেন ট্রাম্প। যেখানে ট্রাম্প নিজেই বারবার বলছেন ব্রিক্স ভেঙে যাচ্ছে, তাহলে আবার ব্রিক্সের অন্তর্গত দেশগুলোর উপর শুল্ক বসানো কেন? অর্থাৎ ট্রাম্পের ভয় যে সত্যি হতে চলেছে তার বুঝতে বাকি নেই। পশ্চিমারা বেশ ভালোই বুঝতে শুরু করেছে তাদের মোড়লগিরির দিন শেষ। কারণ এরই মধ্যে শোনা যাচ্ছে BRICS সদস্যরা ডলার ব্যবহারের পরিমাণ অনেকখানি কমিয়ে এনেছে, বিশেষ করে জ্বালানি ও কৃষি পণ্যের বাণিজ্যে। তেল কেনা বেচায় মার্কিন মুদ্রার বাধ্যতামূলক অবস্থান যে এখন প্রশ্নবিদ্ধ, তার অন্যতম কারণ হয়ে উঠেছে BRICS এর সমন্বিত পদক্ষেপ। বিশ্লেষকদের মতে BRICS পে সিস্টেম যদি কার্যকরভাবে চালু হয় এবং সদস্য দেশগুলোর জাতীয় ডিজিটাল মুদ্রা সফলভাবে সংযুক্ত করা যায়, তবে ২০২৬-এর মধ্যেই এক নতুন বিশ্ব মুদ্রার উত্থান দেখবে বিশ্ব। আর সেই মুদ্রা শুধু প্রতীকী কিছু নয়, বরং হয়ে উঠবে শক্তির, ভারসাম্যের এক বিপুল পালাবদলের ইঙ্গিত।